কবিগুরু কখনো গুণী মানুষ চিনতে ভুল করেননি। তাই তিনি ভরসা রাখতেন তার থেকে ৩২ বছরের ছোট এই মহান মানবকে, প্রশান্ত চন্দ্র মহালনোবিশ, যার জন্ম ২৯শে জুন ১৮৯৩ এবং মৃত্যু ২৮শে জুন ১৯৭২। শুধুমাত্র বিজ্ঞান চর্চার মাধ্যমে নিদারুণ মুগ্ধ করার মানুষ ছিলেন না এই প্রশান্ত চন্দ্র মহালনোবিশ। তার মানবিক গুণে তিনি আকৃষ্ট করলেন বিশ্বকবির বিশ্ব নাগরিক মনকে। বিজ্ঞান ও সাহিত্যের মেলবন্ধন ঘটালেন রবি ঠাকুর। ভারতের রাশিবিজ্ঞানের জনক কম বয়সী এই উজ্জ্বল মানুষটিকে নিয়ে রবীন্দ্রনাথের বিদেশ যাত্রার হয়ে উঠেছিল সার্থক। কখনো আর্যভূমি জার্মান যাত্রা, প্রাগ কিংবা গ্যালিলিওর প্রিয় স্থান ইটালি প্রভৃতি আধুনিক সভ্যতার প্রাণকেন্দ্রে হাজির হয়ে তারা দুজনে সংগ্রহ করেছিলেন পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের অমূল্য রত্নগুলি। সেই ভ্রমণের ফসল ফলল তার মহালনোবিশ ডিস্ট্যান্স তত্ত্বে। আর ভারতের প্রথম অ্যানথ্রোপোমেট্রি শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করলেন তিনি। রবীন্দ্রনাথ নিজে শান্তিনিকেতনের পরিচালনার দায়িত্ব তুলে দিলেন প্রশান্তচন্দ্রের সুদক্ষ হাতে। এরপর প্রশান্তচন্দ্র হলেন স্বাধীন ভারতের প্ল্যানিং কমিশনের অন্যতম সদস্য। তাকে কাজের স্বীকৃতি দিল আমাদের দেশের শিক্ষিত ব্যক্তিরা। তারই চেষ্টায় ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট ISI তৈরি হলো। এদেশে বড় আকারের নমুনা জরিপের নকশা তিনি তৈরি করলেন স্বাধীন দেশে। এই দেশ জন্ম দিয়েছিল এক খাঁটি রত্নকে। সেই মূল্যবান হিরে হলেন আমাদের PCM অর্থাৎ প্রশান্তচন্দ্র মহালনোবিশ। তিনি ১৯৬৮ খ্রিস্টাব্দে পদ্মবিভূষণ এবং ১৯৪২ খ্রিস্টাব্দে অফিসার অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার OBE পদক পান এবং রয়্যাল সোসাইটির ফেলো হিসাবে মনোনীত হন। তাঁর জন্মদিনে আজ জানাই সকল দেশবাসীর পক্ষ থেকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। যিনি সকল কাজের কাজে মোরা তারি কাজের সঙ্গে, যার নানা রঙের রঙ্গ মোরা তারি রসের রঙ্গে। যিনি সকল কাজের কাজে মোরা তারি কাজের সঙ্গে, যার নানা রঙের রঙ্গ মোরা তারি রসের রঙ্গে। তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে, তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে। তিনি যেমনি বাজান ভেরি মোদের তেমনি নাচের ভঙ্গি। যিনি সকল কাজে